দেখতে আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজার আর তৈরি করা খুবই সহজ। মাত্র 3টি উপকরণে আজকের এই সন্দেশ মিষ্টি রেসিপিটি তৈরি করব। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি গাজর, আর এখানে 500 গ্রাম থেকে কিছুটা বেশি হবে গাজরের পরিমাণ। তারপরে এই গাজরটা চিকুন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এভাবে করে সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা এলাচ। প্রথমে এখানে 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়েছিলাম, তারপর এখানে আবারও 1/3 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি। তারপরে চুলায় বসিয়ে দেব, নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনি আর গাজর থেকে অনেকটা পানি উঠে আসবে, আর ওই পানিটা দিয়েই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখা যাবে যে চিনি এবং গাজর থেকে অনেকটা পানি উঠে আসছে। তারপরে দেখে বুঝতে পারছেন যে অনেকটা পানি উঠে এসেছে। তো আর এই পানিটা নাড়াচাড়া করে কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে রেখেই নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো যে মশলাটা এখানে ব্যবহার করেছি এই মশলাটা তুলে ফেলে দিচ্ছি। আপনারা আস্ত এলাচের পরিবর্তে এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে এলাচ গুঁড়াটা ছিল না, তাই এখানে আস্ত এলাচটা ব্যবহার করেছি। আর নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু গাজর সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি আরেকটু মিষ্টি পছন্দ করেন খেতে, তাহলে আরেকটু মিষ্টির পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন, বা মিষ্টির পরিমাণটা যদি আপনাদের কাছে বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ 1/2 কাপ পরিমাণে। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন গাজরের সাথে গুঁড়া দুধটা সম্পূর্ণ ভালোভাবে মিশে যায়। যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে আর প্যান থেকে আপনা আপনি উঠে আসবে, তখন বুঝে নিতে হবে যে মিষ্টির জন্য রেডি হয়ে গেছে সম্পূর্ণ রান্নাটি। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম অবস্থায় এই মিষ্টিটা তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর এভাবে তৈরি করলে কিন্তু দেখতে খুব আকর্ষণীয় হয়, আর মেহমানকে ঘরে বসিয়ে রেখেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। আর খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা আকর্ষণীয়। অতিথি আপ্যায়নে ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা আকর্ষণীয়। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে নেবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর আপনি যদি ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নিতে পারেন আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য। এভাবে করে সন্দেশ মিষ্টিটা আপনারা তৈরি করতে পারেন। মাশাআল্লাহ দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ততটাই মজার, আর যে কেউ পছন্দ করবে খেতে। এভাবে সন্দেশ মিষ্টি তৈরি করাটাও কিন্তু সহজ ছিল।